হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে ছিল আমার জন্মদিন। সারাদিন মোটামুটি কাটালাম, তো সন্ধেবেলা একটা কেক আনা হয়েছিল। চলো বন্ধুরা, কেকটা কাটা যাক। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. সন্ধেবেলা জন্মদিনের কেক কাটার পর্ব শেষ। প্রথমে আমি একটুখানি আরুষকে খাইয়ে দিলাম, তারপর আরুষ আমাকে খাইয়ে দিল কেকটাও খুব সুন্দর ছিল, ভাই নিয়ে এসেছিল। তারপরে একে একে বাবাকে, মাকে, ভাইকে খাইয়ে দিলাম। সুমন ক্যামেরার ওপারে ছিল। তারপর ভাই যখন একটু ভিডিও করলো, তার মাঝখানে আমি সুমনকেও একটুখানি কেক খাইয়ে দিলাম। জন্মদিনে অনেক গিফট পেয়েছি। যে কুর্তিটা সেদিন পরেছিলাম সেটা তো বলেছিলাম সুমন দিয়েছে। আমার বাবা আমাকে টাকা দিয়েছে কিছু কিনে নেওয়ার জন্য, আর মা দিয়েছে এই কুর্তিটা আর এই প্যান্টটা। না, লেগিংস না, এই কুর্তিটা দেখো, এই কুর্তিটা আর এই প্যান্টের, এই জামা প্যান্টের সেটটা, এটা দিয়েছে মা। আর ভাই কেক দিয়েছিল, কেকটা এনেছিল ভাই, আর কেকের সাথে এই পারফিউমের 4টে বটলের সেট দিয়েছে ভাই। আচ্ছা, আর এইটা হচ্ছে সবথেকে বেস্ট গিফট। হ্যাঁ, এটা আরুষ দিয়েছে আমাকে। কথা হচ্ছে ও পিগি ব্যাংক থেকে টাকা জমিয়ে ও আমাকে এই 5 স্টারটা বার্থডেতে গিফট করেছে। এটা সবকিছুর মধ্যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গিফট। তো জন্মদিনের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আজকে টোটাল অ্যারেঞ্জটাই সুমন করেছে, মানে আমি একটু বলে বলে দিয়েছি, সমস্ত রান্নাই ও করেছে। ও করেছে হচ্ছে পোলাও, আচ্ছা চিংড়ি মাছ করেছে, সর্ষে পোস্ত, দেশি মুরগি কষা করেছে, পাঁপড় ভেজেছে, আমের চাটনি করেছে, আর এই ভেটকি মাছের ফিশ ফ্রাই এটা দোকান থেকে কিনে এনেছে, আর এই 5 রকম মিষ্টি কিনে দিয়েছে, আর এই পায়েসটা আমার মা করে দিয়েছে। তো এই হচ্ছে আজকে আমার জন্মদিনের খাওয়া দাওয়া। আর এই যে কুর্তিটা পরে আছে, এই কুর্তিটা সুমন জন্মদিনে দিয়েছে। বাবা দিয়েছে, মা দিয়েছে, ভাই দিয়েছে, এমনকি আরুষও গিফট দিয়েছে। সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভালোই কাটালাম, দিনটা কাটালাম। তো এখন তাহলে খাওয়া দাওয়া করে নি। সুমনও বসে পড়ো, খেয়ে নাও, অনেক রাত হয়ে যাচ্ছে। ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। তো তুমি রান্না শিখে গেছো। এটা আমাদের বারাসাতের হ্যাং আউট ক্যাফে আছে। আমাদের প্রথম ব্লগটা এখান দিয়ে শুরু করেছিলাম, বারাসাতের হেলাবরতলা মোড়ে। ওখান থেকেই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা সুমন নিয়ে এসছে। বাহ, রান্নাটা খুব ভালো হয়েছে। নিজে নিজে প্রশংসা করছে। না, আমি রান্না করলেও ঋতু অ্যাকচুয়ালি আমাকে হেল্প করেছে। ও আজ তোর জন্মদিন, তাই জন্য ওকে বলেছি তোমাকে রান্না করতে হবে না, সারা বছরই তো করো, আজকের দিনটা তুমি আমাকে বলে দাও, আমি রান্না করব। তাই জন্য আজ ঋতু রান্না করেনি, ও আমাকে হেল্প করেছে। তো আমি সবকিছু মানে হাতা খুন্তিটা আমি নাড়িয়েছি। ফিশ ফ্রাইটা কিন্তু খুবই বড়, আর ভিতরে ফিলেটা অনেকটাই বড়, প্রোটিনটাও যথেষ্টই বেশি। একটু ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আমরা যেহেতু লাস্টে খাচ্ছি তো একটু ঠান্ডা হয়ে গেছে। আমি এনে হটপটে রেখে দিয়েছিলাম, মানে একটু ঠান্ডা হয়ে গেছে। এই কুর্তিটা সুমন দিয়েছে জন্মদিনে।
তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে। আমাদের জন্মদিন হলে সুমনের জন্মদিনে দেখেছো তোমরা মাটন আনা হয়েছিল, আরুষের জন্মদিনেও মাটন আনা হয়েছিল। সুমন মাটনই আনতো, কিন্তু আমার দেশি মুরগিটা খেতে খুব ভালো লাগে, কিন্তু পাওয়া যায় না বলা না, কিন্তু রেয়ার, সব সময় পাওয়া যায় না। পাওয়া যায় না। আজকে তো সকাল সকাল উঠে ওই জন্য ও বাজার গেছিল, পেয়ে গেছে। টেস্টটাই আলাদা, খুব সুন্দর লাগে খেতে। প্রচন্ড গরম পড়ে গেছে আবার, বৃষ্টিটা মানে বৃষ্টি বন্ধ হলেই গরম শুরু। প্রচন্ড গরম পড়ে গেছে, পুজো এসে গেল। তোমরা একবার হ্যাং আউট ক্যাফেতে একবার ভিজিট করতে পারো, যেটা তোমার বারাসাত হেলাবরতলা মোড়ে, নিয়ার লালি পেট্রোল পাম্প। তো ওদের খাবারের কোয়ালিটি গুলো সত্যি খুব ভালো আর রিজনেবল প্রাইস। আর তোমার ফিশ ফ্রাইটা তো খুবই ভালো। সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা। আমি রান্না করার পরে প্রাইসটা অনেকটা কম, অনলি 70 পার পিস। সাথে অন্য কিছু থাকলে একটা ফিশ ফ্রাই একজনের পক্ষে খাওয়াটা একটু চাপ, কিন্তু কিছু না খেলে যদি স্ন্যাক্স হিসাবে কফির সাথে খেতে চাও তাহলে ঠিক আছে। অনেকদিন পর দেশি মুরগি খেলাম, অনেকদিন ধরে খুঁজছিল সুমন। ব্যাস, লঙ্কা না, চিংড়ি মাছের আজকে সুমন সর্ষে পোস্ত করেছে। আমি শুধু হাতা খুন্তি নাড়িয়েছি। বেশি ঝাল হয়নি। না, আজকে অনেকগুলো গিফট পেয়েছি। কুর্তিটা খুব সুন্দর হয়েছে, এখানে বারাসাতে রিলায়েন্স ট্রেন্ডস থেকে কেনা, তাই না? রিলায়েন্স ট্রেন্ডস থেকে কুর্তিটা কিনেছি। কোনো অকেশন থাকলে কাজ, মানে সবকিছু খাওয়া দাওয়ার পরেও ঘরের অনেক কাজ থেকে যায়, এগুলো ছাড়তে ছাড়তে অনেকটা রাত হয়ে যায়। তো সবার পুজোর কেনাকাটা কত দূর হলো। আমরা এবার বেশি কিছু করিনি, খুবই কম। আরুষকে ওটা কিনে দিয়েছি, সুমন এখনো তেমন কিছুই কেনেনি। লাস্ট দিন বেরিয়ে এটা বার্থডে বলে এটা কিনে দিয়েছিল। পরশু বেরোবো, লাস্ট উইক বেরোতে পারিনি কারণ বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টির জন্য। তো প্ল্যানিংটা লাস্ট উইকই ছিল, বাট সেটা হয়নি। একদিন কলকাতা গেছিলাম আমরা, হ্যাঁ, সিলেদার্স হয়েছিলাম আমরা তিনজনই, আমি, সুমন, আরুষ। এখান থেকে সিলেদার্স হয়েছিলাম, সিলেদার্সে গিয়ে আমি জুতো কিনেছি, আরুষ কিনেছে, সুমন কেনেনি। তবে আমি একটা ব্যাগ কিনেছি, আরুষ একটা দুটো সফট টয়েস কিনেছে। তারপরে ওখানে আমরা কেএফসি তে খাওয়া দাওয়া করেছিলাম, দুপুরে কেএফসি তে খেয়েছিলাম। এত খিদে পেয়ে গেছিল, আর সেদিনকে সুমনের ফোনটা কোনো কারণে লক হয়ে গেছিল, মানে টেনশনে আর ভিডিওটা করা হয়নি। মানে সুমনের যেহেতু অফিসের লগইন গুলো সবই মানে এই ফোন পারপাসই হয়, ফোনটাও কোনো মতেই খুলতে পারছিল না। মানে ফেস লকও খুলছিল না, ফিঙ্গার লকও খুলছিল না, আর মানে পাসওয়ার্ডটাও মনে করতে পারছিল না। কিছুদিন আগে চেঞ্জ করেছিলাম, সেটা মনে করতে পারছি, আমাকে বলেও রাখেনি। তারপর আরুষকে নিয়ে বারাসাতে ফিরতে ফিরতে অনেকটাই 6:30 বেজে গেছিল। এবার যখন আমরা বারাসাত স্টেশনে নেমেছি তখন শুরু হয়েছিল মারাত্মক বৃষ্টি। বললো ঋতু বাবা এটা ফেভারিট, তো সেই জন্য আজ একটু সকাল সকাল বেরিয়ে আর কি খুঁজে নিয়ে এসেছি। তো খেতে ভালোই লাগছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমরা পুজোর সবাই কে কি কেনাকাটা করেছো, কোথায় গেছিলে, কমেন্টে জানিও। এখন মানুষের অনলাইন শপিংটা বেশি হয়ে গেছে, তো ওই জন্য অফলাইন শপিং দোকান, যেমন আমাদের এখানে প্যান্টালুন, রিলায়েন্স ট্রেন্ডস, তারপরে প্যান্টালুন, অ্যালান সলি ছেলেদের, ফ্লিপস, ভ্যানিশন সবই আছে। টুকিটাকি যেগুলো দেওয়া থাওয়া থাকে সেগুলো আমাদের কমপ্লিট, কিন্তু নিজেদের গুলো এখনো হয়ে ওঠেনি। আরুষের কটা হয়েছে, ভালো রান্না করেছে, সারা বছর রান্না করে ঢোকে না ও, কচির 1 কাপ চা করতেও ঢোকে না রান্নাঘরে। মানে কথা হচ্ছে যে মানে আমার যখন তো শরীর খারাপ লাগে তুমি আলু সিদ্ধ ডাল সিদ্ধ করে রেখে দাও, বাট তুমি করো। ঘরে প্রচুর, মানে যেহেতু ওর ওয়ার্ক ফ্রম হোম চলে, কাজের ফাঁকে ফাঁকে ছেলেকে দেখা,
তারপরে আমি একটুখানি দোকানে করলাম সেগুলো, বা ঘরে টুকিটাকি কাজগুলো করে দেয়, কিন্তু আমি মাঝে মধ্যে বলি আমার শরীর ভালো না, তাও বলবে না রান্নাটা তুমিই করো। তো মাঝে মধ্যে হেল্প করি ঋতুকে, হ্যাঁ, এটা But করো। সবসময় অফিসে কাজের জন্য উইকডেজে হয়ে ওঠে না, বাট উইকেন্ডে কিছু প্রবলেম হলে সেটা আমি ওকে হেল্প করি অনেকটাই, বাট উইকডেজে হয় না। বেশি মোড়কে সব ভালো, কিন্তু বড্ড হার্ড, মাংস একদমই নেই। মানে মোরগটা মনে হচ্ছে ছোট ছোট, খুব বড় না। পোল্ট্রি মুরগির মতো এতটা মাংস না। তবে খাওয়া দাওয়া শেষ চলছে, চলতে থাকবে, এত তাড়াতাড়ি পাচ্ছি না, একটু টাইম লাগছে আস্তে একটু আস্তে টাইম খেতে। লাগছে আস্তে আস্তে। এরপরে খাওয়ার পরে এখন অনেক কাজ আছে, রান্নাঘরের কাজ, সেটা তো সব মেয়েরাই জানো। তো সবাই ভালো থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। এখন মানে রেগুলার বেসিস হয়তো খুব একটা ব্লগ দেওয়া হচ্ছে না, দেওয়ার চেষ্টা করব কদিন পর থেকেই। তো সবাই খুব ভালো থেকো, আজকের ব্লগটা কেমন লাগে জানিও। আর আমার থেকে যারা বয়সে বড় আছো প্রত্যেককে আমার আজকের জন্য প্রণাম। তো সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি, ওদেরকে ভালো রাখতে পারি, ব্যাস এইটুকুই। গুড নাইট। গুড নাইট।